পাশের ঘরে কেয়াকে নিয়ে যে জোর আলোচনা চলছে তা ও শুনতে পাচ্ছে, অথচ সেই ব্রাত্য। কেয়ার জন্ম পলতায়, ওর দিদিমার ওখানে, কিন্তু বাবার কর্মসূত্র মুম্বাই শহরে ছিল, তাই ওর পড়াশোনাও মুম্বাইতেই। কে যেন পাশের ঘর থেকে বলে উঠল, শ্রমিক, তুমি আইনি পরামর্শ নাও, এভাবে মেয়েকে ঘরে ফেরত নেব না বললেই হলো। মেসোর গলা বলেই ঠেকছে। সঙ্গে সঙ্গে রাঙামাসিকে বলতে শুনল, কেয়া ওদের ব্যবসা না দেখে চাকরি করতে চাইছে বলেই কি না। কেয়ার মনে পড়েছে সে চেয়েছিল হায়ার সেকেন্ডারি আর্টস নিয়ে পড়বে। বাদ সাধলেন শ্রমিকবাবু। বাবার মন রাখতে ইঞ্জিনিয়ারিং পাস করলো, ভাবলো চাকরি করবে। আর ঠিক তখনই শ্রমিকবাবুর কার্ডিয়াক অ্যারেস্ট। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মা বাবা দুজনেই চাপ দিতে থাকেন বিয়ের জন্য। শেষমেশ তাঁদের কথা মতো বিয়ের পিঁড়িতে বসে সে। বিয়ের পর শ্বশুরবাড়ির সবাই, এমনকি সোমকও চাপ দিতে থাকে তাদের পারিবারিক ব্যবসা দেখতে। কথা বন্ধ, ম্যারিটাল রেপ, ফিরে আসে কেয়া। আজ খুব মনে পড়ছে তার দিদিমাকে। পাড়াগাঁয়ের অল্প শিক্ষিতা হলেও কেয়ার এই শান্ত আর মেনে নেওয়া স্বভাবের ঘোরতর বিরোধী ছিলেন। বলতেন, দিদিভাই লক্ষ্মী মেয়ে, এই তকমা নিয়ে এই সমাজ মেয়েদেরকে সেই কবে থেকে দমিয়ে রাখে। তুমি নিজে যতক্ষণ না ফোঁস করবে, কিছু লোক তোমাকে মারিয়ে মেরে যাবে। তার জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার কিছুতেই দেবে না অন্যকে। পাশের ঘরে এরপর কেয়ার বলিষ্ঠ প্রবেশ দীপ্ত চাউনি নীরব করে দেয়। চোয়াল শক্ত করে বাবা মায়ের চোখে চোখ রেখে বলে, আমি ফিরবো না কিছুতেই, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত।